হাদিস শরীফের মধ্যে এসেছেন, ইয়ানজেলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা। মানব জাতির জন্য সুমহান আদর্শের শাশ্বত প্রতীক হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র মানব জাতিকে হেদায়েতের জন্য যিনি ধরার বুকে প্রেরিত হয়েছেন, আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন ইসলামকে ধরার বুকে প্রতিষ্ঠা করেছেন। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন না। মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবীর ওয়ারিস হিসেবে আউলিয়া ইকরামগণ পৃথিবীতে এ মহান দায়িত্ব পালন করবেন। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুকরণ করে নিজের জীবন পরিচালিত করার বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়িত করেছেন। সিনা পসিনা তাওয়াজ্জু ও ফয়েজে কোরআনের নূর প্রদানের মাধ্যমে মানুষের অন্ধকার কলবকে আলোকিত করে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। পাপাচারে নিমজ্জিত যুব সমাজকে নবীজির আদর্শে জীবন গঠন করার প্রেরণা দিয়েছেন। হুব্বে মুস্তাফার শিক্ষা দিয়েছেন। নফসানিয়তকে অবধামিত করে ইনসানিয়ত প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ শিক্ষা রয়েছে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে এবং মতে খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু নিজে যেমন সমস্ত জীবন অটল এবং অবিচল ছিলেন, স্বীয় অনুসারীদেরকেও তার শিক্ষা দিয়েছেন। প্রিয় নবীজির বাতিনি নূর, কোরআনের নূর মানুষের অন্তরে অন্তরে বিতরণ করে অন্ধকারে নিমজ্জিত মানুষকে আলোকিত মানুষে পরিণত করেছেন। এভাবে পথহারা মানুষের হেদায়েতের পথে পরিচালিত করে শান্তি প্রতিষ্ঠায় কিংবদন্তির ভূমিকা পালন করেছেন। ফলশ্রুতিতে সদাবর্তা বিপত্তি আসলেও খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ইখলাসের সদকায় এই তরিকত স্বীয় মহিমায় সর্বদা অম্লান। মাশাআল্লাহ। গতকাল ৪ অক্টোবর শুক্রবার বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান জলিলনগর বাস স্ট্যান্ডে মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ উত্তর রাউজান ১ নং শাখার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত এরশাদ মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মুর্শেদ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল হাস আল্লামা অধ্যক্ষ শাইখ সৈয়দ মাননীয় মুর্শেদ আজম মাদ্দাজিলুল আলী সাহেব এসব কথা বলেন। এই মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ ফুরকান, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন নুরী, মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়িজত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।